করে তারাই হলো নদিয়ার নাগরিক। নদিয়ার নাগরিক কোথায় জল করতে গিয়েছে? সুরধনী গঙ্গার ঘাটে। কেন? নবদ্বীপে কি আর কোন নদী ছিল? নদিয়ার নাগরিক সুরধনী গঙ্গার ঘাটে জল করতে গিয়েছে কেন? ভাগবতে বলে নিম্না গঙ্গা যথা গঙ্গা দেবানাম উচ্চতে যথা বৈষ্ণবানাং সদা শম্ভু পুরাণানামিদং তদা। রাধে মাগনকে একটা কথা বলি, পৃথিবীতে যত নদী আছে, পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা। গঙ্গার চেয়ে অনেক বড় নদী আছে, অনেক চওড়া নদী আছে, আছে না? কিন্তু কোন নদীকে শ্রেষ্ঠ বলা হয় না, কোন নদীর জলকে পবিত্র বলা হয় না, একমাত্র গঙ্গার জল পবিত্র। কেন পবিত্র? কেন গঙ্গা শ্রেষ্ঠ? গঙ্গার জন্ম বিষ্ণুর পদমূল থেকে, কৃষ্ণের চরণ থেকে নয়, বিষ্ণুর চরণ থেকে গঙ্গার জন্ম। গঙ্গাকে ধরাধামে এনেছিলেন রাজা ভগীরথ। মহাদেব গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন। রাধে দাদাবু, আপনি দূর থেকে দেখে যদি গল্প শুরু করে দেন, রাধে রাধে হোক, কিছু গল্প তোমার আছে। তো যাই হোক, আমার অনেক যুবক বন্ধুগণ আছেন, অনেক জ্ঞানী গুণী বন্ধুগণ এখানে আছেন, আপনারা অনেকেই জানেন। তো আমার যুবক বন্ধুগণ যারা আছেন, যারা জানেন না তাদের জন্য বলছি, অভিশাপ জীবন অনেক শুনেছেন, আরো শুনবেন। নাগরী যারা প্রতিরূপে গৌরকে ভজনা করে। আর গঙ্গার জল পবিত্র কেন? বলে গঙ্গার উৎপত্তি পৃথিবীতে যত নদী আছে, কোন পাহাড় থেকে, কোন পর্বত থেকে নদীর উৎপত্তি হয়েছে। একমাত্র নদী হলো গঙ্গা, যে গঙ্গা নদীর উৎপত্তি, গঙ্গার উৎপত্তি বিষ্ণুর পদমূল থেকে। আপনি যে কোনো নদীর জল পাত্রে রাখুন, কিছুদিন পর সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু গঙ্গার জল বছরের পর বছর রাখলো সেই জল নষ্ট হয় না। এটা প্রমাণিত। যারা ভারতে বৃন্দাবন দর্শনে গিয়েছে, আমি পরীক্ষা করে দেখেছি, আমার মা বাবা গিয়েছিলেন, তারা একটা পাত্রে করে গঙ্গার জল নিয়ে আসলেন, কিন্তু এই জলটা পরীক্ষিত যে মাসের পর মাস সেই জল এই পাত্রের মধ্যে থাকে, কিন্তু বিন্দু মাত্র জলের গুণ পরিবর্তন দেখা যায় না। ওই যে গোবিন্দের একটা কৃপা আছে। এই গঙ্গা কিন্তু এই ধরাধামের নদী নয়, ধরাধামে গঙ্গাকে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। রাজা ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গাকে ধরাধামে নিয়ে এসেছিলেন। তখন বিষ্ণু বললেন, গঙ্গার যে ধরাধামে যাবে, গঙ্গার প্রবল বেগ ধরা সহ্য করতে পারবে না। তখন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন। ভগীরথ গঙ্গাকে ধরাধামে নিয়ে এসেছিলেন বলে গঙ্গার আরেক নাম হয়েছে ভাগীরথী। আজ ভাগীরথী সুরধনী গঙ্গার তীরে নদিয়ার নাগরিক কি জানি কি দর্শন করি, কাঁদতে কাঁদতে নিজ গৃহে ফিরে নাগরী নয়ন জলে ভাসছে। এমন সময় সহচরী বলছে, নাগরী কি হয়েছে? তখন গৌরবামিনী বলে, সহচরী রে, আমি কেন গেলাম ওই সুর
কেন গেলা শিরহ ও রবীন্দ্র ওই আমি কেন জলে রে আমি কেন গেলাম সুর দটির জলে ওরে কেন জয় সুর ও রবি জরে কে সহচরী কেন গেলা সুরা ওরে সুরমণির ঘাটে কেন গেলা সুরদলির গাছে কেন বাজে ও নাগরিক হাসিয়া গেলাম কাটিয়া আইলাম সুরমণির ঘাটে কেন গেলাম ওরে হাসিয়া গেলাম ওরে কাটিয়া সুরদলির গাছে কেন বাজেলা ওই আগে জানলে জলে এই কামনা গো ওরে দাঁড়িয়ে বলে যাইতাম না আমি না জানিয়া জলে গিয়েছিলাম গো জানলে জলে এই কামনা গো ওরে না জানিয়া চলে গিয়েছি আমি জানিলে চলে যাইতাম আগে জানলে জলে এই কামনা গো আমি না জানিয়া জলে গিয়েছিলাম গো গৌরবাবিনী বলে সহচরী রে উনি কি ঘুমিয়ে পড়ছে নাকি ঘুমায় না ঘুমায় অভিনয় শুরু করতে পারলো না ঘুমালে হবে হ্যাঁ? আচ্ছা শুনুন আমাদের জীবন যদি 60 বছর চিন্তা করি ধরুন একটা কথা ধরলাম যে 60 বছর পরমায়ু এর মধ্যে কিন্তু 30 বছর ঘুমিয়ে কাটাই অর্ধেক জীবন ঘুমিয়েই যায় তো এত ঘুম করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না সারা জীবন ঘুমিয়েছি আজকের এই রাতটা আমরা গোবিন্দের চিন্তা করে কাটাবো চিত্রগুপ্তের কাথায় সবকিছু লিপিবদ্ধ থাকে আজকে যে আপনি নিদ্রা ত্যাগ করে এখানে অভিশাপ শ্রবণ করছেন এটাও চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ থাকবে বলা তো যায় না কে কোন কাজের দ্বারা উদ্ধার হয়ে যায় আজ নদিয়ার নাগরী বলছে সহচরী রে আমি সুরতনী গঙ্গার ঘাটে গিয়ে মান গোলামান হারিয়েছি সহচরী বলে ও নাগরী নাগরী সুরতনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায় কিন্তু কেউ তো এমন পাগলিনী হয় না কেউ তো এমন নয়নে জলে বসে না ও নাগরী গো কি হয়েছে তোর একটু প্রকাশ করে বল কি হয়েছে কি দেখে আসলি সুরতনী গঙ্গার ঘাটে তখন গৌরবাবিনী বলে সুরতনীর ঘাটে
গৌরবামিনী বলে, সহচরী আমি শুধু দনিগঙ্গার ঘাটের চাঁদ দর্শন করেছি। সহচরী হাসছে। ও নাগরী, নাগরী পাগলিনী হয়েছিস নাগরী। আজ কোন পক্ষ নাগরী? বলে আজ তো কৃষ্ণপক্ষ। আচ্ছা, কৃষ্ণপক্ষে থাকে অন্ধকার। ওমা, আকাশে চাঁদ কোন পক্ষে উদয় হয় গো? কোন পক্ষে? শুক্লপক্ষে। তখন সহচরী বলছে আজ তো কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষে তুই কেমন করে চাঁদ দর্শন করলি? চাঁদের উদয় শুক্লপক্ষে হয়। রাধে রাধে রাধে। বলছে যে চাঁদের উদয় হয় শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে কেমন করে চাঁদ দর্শন করলি? ভক্ত কবি বলে, ও নাগরী তুমি জানো না, কৃষ্ণপক্ষের চাঁদ তারাই দেখে যারা কৃষ্ণের পক্ষে থাকে। গৌরবামিনী বলে, তোর আকাশের চাঁদ শুক্লপক্ষে উদয় হয়, কৃষ্ণপক্ষে উদয় হয় না। কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেই দেখা যায়, যদি কেউ মন থেকে তাকে দেখতে চায়। সহচরী বলে, নাগরী চাঁদের কথাটা বুঝতে পারছি না। একে চাঁদ গগনে আমরা সবে জানিব, একই চাঁদ গগনে উদয় আমরা সবে জানিব। রাধে। ওই যে এদিকের মায়েরা যারা আছেন, দিদিরা আছেন, আপনারা এমন ভাবে বসে আছেন যেন মন খারাপ করে বসে আছেন। আজকে রাতটা আমরা আনন্দ করে কাটাই, কি বলেন? হরিনাম সংকীর্তনে এসে বিষয় বাসনার চিন্তা ছেড়ে দিয়ে আপনি মন গোবিন্দের চরণে রেখে প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বলে এইভাবে না গো। এটা কথা বল, গানটা গাইব। আপনি এই জন্মে হাত পেয়েছেন, হাত পেয়ে যদি হাত গোবিন্দের সেবায় না লাগে, পরজন্মে কি হবে গোবিন্দ জানে। প্রেম সে করবেন এইভাবে, নিতাই গৌর হরি বল। হায় একে ছাদে গগনে উদয় আমরা সবে জানি, একই চাঁদ গগনে আমরা সবে জানি। বলে তুমি বলো আমাকে পাঠ উদয় সুরধনী। তুমি বলো ওই উদয় সুরধনী। বলে তুমি বলো আমাকে পাঠ উদয় সুরধনী। তুমি বলো আরে চাঁদ উদয় সুরধনী। ছাদে গগনে উদয় আমরা সবে জানি, একই চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। মাটিতে 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 চাঁদের উদয় তুমি নদিয়া, সোনা চাঁদ কেউ দেখেনি দেখছে নদিয়া। মাটিতে 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 চাঁদের উদয় দেখে দুনিয়া। দেখে দুনিয়ায় নগরী, দেখে দুনিয়ায়। দেখে দুনিয়ায় নগরী, দেখে দুনিয়ায়। সোনা চাঁদ কেউ দেখেনি দেখছে নদিয়ায়। মাটিতে মাটিতে চাঁদের উদয় দেখে দুনিয়া। সোনা চাঁদের কেউ দেখে না, দেখে দুনিয়া। মাটিতে চাঁদের উদয় দেখে দুনিয়া। সোনা চাঁদের কেউ দেখে না, কথার যজ্ঞ শুনল বলে পরে তুল
শশী লাগে গগনে থাকে পর জগসী বসে ছিল কলাপুর নদী বানিসি আমার একজন দাদা আমাকে 500 টাকা উপহার দিয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা জানাই দাদার মনের বাসনা যেন পূরণ হয়। গোবিন্দের কৃপা যেন লাভ করতে পারি। তাই গৌর হরি বল। আজ নদিয়ার নাগরী বলে শিরোধনী গঙ্গার ঘাটে আমি গৌরচাঁদকে দর্শন করেছি। যে চাঁদ দর্শন করলে ভববন্ধর মোচন হয়, যে চাঁদ দর্শন করলে বিষয় বাসনা দূরে যায়, আমি সেই চাঁদ দর্শন করেছি। কিন্তু সময় থাকতে গৌরের চরণে আত্মসমর্পণ করা হলো না। শাস্ত্রে বলে সাধন ভজন করতে হলে সময় থাকতে ভজন করতে হবে, সময় গেলে সাধন হয় না। আজ গৌর বাবিনী বলে ও সহচরী, তোর আকাশের চাঁদ 15 কলা চাঁদ, কিন্তু আমি সুরধনী গঙ্গার ঘাটের যে চাঁদ দর্শন করেছি 16 কলা পরিপূর্ণ চাঁদ। আরে এখন একটু রেস্ট নে, একটু পরে আবার মিলবো। গান তো হবে, সিলেটের অভিশাপ হবে আর গান হবে না। তা হবে আজ নদিয়ার নাগরী বলছে আকাশে যে চাঁদ উদয় হয় 15 কলা চাঁদ, আর আমি সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদ 16 কলা পরিপূর্ণ চাঁদ। আচ্ছা, আকাশে যদি 15 কলা চাঁদ উদয় হয় তাহলে আর বাকি 1 কলা চাঁদ কোথায় আছে? মহাদেবের ললাটে। এখন প্রশ্ন হলো, মায়েরা তো শিবরাত্রিতে মহাদেবের পূজা করে, চাঁদ আকাশে থাকার কথা, সেই আকাশের চাঁদ মহাদেবের ললাটে গেল কেমন করে? মহাদেবের ললাটে যে চাঁদ আছে এটা তো আপনিও জানেন, আমরাও জানি, গেল কেমন করে? সংক্ষেপে বলি, দক্ষ রাজার 27 জন কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্র দেবতা। বিবাহের সময় কথা দিয়েছিলেন 27 জনকে সমানভাবে ভালোবাসবেন, কিন্তু বিয়ের পর দেখা গেল অন্য রূপ। এই 27 জন কন্যার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন রোহিণী। চন্দ্র রোহিণীকে বেশি ভালোবাসে। অন্যান্য কন্যাগণ দক্ষ রাজার কাছে অভিযোগ করেছে, পিতা আপনি কার হাতে আমাদেরকে তুলে দিলেন, সে তো আমাদেরকে ভালোবাসে না, রোহিণীকে নিয়ে সব সময় মত্ত থাকে। তখন দক্ষ রাজা চন্দ্র দেবতাকে খুঁজতে আরম্ভ করলেন, কোথায় চন্দ্র? আজ আমি তোমাকে শেষ করে দেব, তুমি কথা দিয়েছিলে কি আর করছো কি?
তখন দক্ষ রাজা যখন চন্দ্রকে খুঁজতে আরম্ভ করেছে, চন্দ্র ভয়ে কম্পিত হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে আশ্রয় নিয়েছে। এই জগতে বৈষ্ণবের অভাব নেই। রাধে রাধে। এই জগতে আমার যুবক বন্ধুদেরকে বলছি, দেখবেন এখন বৈষ্ণবের অভাব নেই, কিন্তু প্রকৃত বৈষ্ণবের অভাব এখনো আছে। ভাগবতে 12 জন বৈষ্ণবের নাম আছে। এই 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের কাছে যখন চন্দ্র দেবতা আশ্রয় দিলেন, তখন মহাদেব মনে মনে চিন্তা করলেন, আমি যদি চন্দ্রকে আশ্রয় দেই তাহলে দক্ষ রাজা আমাকে বশ্য করে দেবে, আর যদি আশ্রয় না দেই অধর্ম হবে। বলে আমার অধর্ম আমি যদি করি এই জগতে কলঙ্ক থাকবে, তার চেয়ে যদি দক্ষ রাজার অভিশাপে আমার জীবন চলে যায়, চলে যাও। তখন চন্দ্রকে ললাটে আশ্রয় দিলেন দেবাদিদেব মহাদেব। দক্ষ রাজা যখন দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছেন, গিয়ে বললেন, হে দেবাদিদেব মহাদেব, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, চন্দ্র দেবতাকে তুমি আমার কাছে বেঁধে দাও। আমার কন্যাগণের স্বামী, আমি কন্যাগণের পিতা হিসেবে আমার দায়িত্ব আছে তার স্বামী তাদের কাছে ফিরিয়ে দেওয়া, তাকে ফিরিয়ে দাও। বলে না, দেবাদিদেব মহাদেব চন্দ্র দেবতাকে ফিরিয়ে দেবেন না, আর দক্ষ রাজা চন্দ্রকে না নিয়ে যাবেন না। এই দুইজনে মিলে যখন সংঘর্ষ বাঁধার উপক্রম, তখন অনাদিরাদি গোবিন্দ ব্রাহ্মণ রূপে তাদের মাঝে উপস্থিত হলেন। তখন দেবাদিদেব মহাদেব বললেন, আমি যদি চন্দ্রকে ফিরিয়ে দিই তাহলে আশ্রয়হীন হয়ে যাবে, আর আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেওয়া ধর্ম, আমি তো অধর্ম করতে পারি না। দক্ষ রাজা বলে, আমার কন্যাগণের স্বামীকে আমি না নিয়ে যাব না। সেই দিন অনাদিরাদি গোবিন্দ ব্রাহ্মণ রূপে বলেছিলেন, হে মহাদেব, চাঁদ তো চন্দ্র তো 15 কলা, 16 কলা, তো 16 কলার মধ্যে 1 কলা চন্দ্র তোমার ললাটেই থাকুক, আর 15 কলা চন্দ্র তুমি দক্ষ রাজাকে দিয়ে দাও। তাতে তোমার যে প্রতিজ্ঞা সেটাও রক্ষা হবে, আর দক্ষ রাজার কন্যাগণও তাদের স্বামী ফিরে পাবে। সেই দিন 1 কলা চাঁদ মহাদেবের ললাটে রয়ে গিয়েছিল, আর 15 কলা চাঁদ নিয়ে দক্ষ রাজা তার কন্যাগণের হাতে তুলে দিলেন, আর 15 কলা চাঁদ আকাশে উদয় হয়। হরি বল, হরি বল। দেখো সুরজনীর কিনারা, ওই যে বয়স্ক লোক যে উনি আছেন, উনি নাচেন তো খুব সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, বাপ আছে তো গাইবো, তো গাইতে পারি একটা শর্তে, যদি আপনারা গান, আপনারা গাইতে পারবেন তো? শুনুন, আমি তো সেই দিরাই থেকে এসেছি, আর আপনারা তো এই গ্রামেরই। গান গাইতে তো লজ্জা কিসে, প্রেম সে গাইবে তাই গৌর হরি বল। আমার দাদারা কই, এখানে দাদারা কই? ও দেখো সুরজনী কিনারায়, সোনার নূপুর রাঙা পায়, নাচে না গরি গো সুন্দর
হাতটা তুলুন তো কে নিয়ে যাবে এখানে সব উঠে না 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 না, সব উঠবে না 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 বসে বসে আরে সমুদ্র উঠলে ব্যালেন্স থাকবে না এখানে কোনো রাখবে না থাকুন বসে আর যাদের নাচতে ইচ্ছা হয় সম্মুখে যাবে না তো পেছনে যাবে একটু হাতটা ধরুন বসে বসে তো কীর্তন করে যায় নিতাই গৌর হরি বল পরিষ্কার কথা এমন ভাবে করতালি দিবেন যারা বাড়িতে আছে তারাও যেন আফসোস করে যে কীর্তনে গেলাম না গেলে ভালোই লাগছে নিতাই গৌর হরি বল